নমস্কার, ক্লাস এখন জয় গুরু গুরুদেব। ও দেখো খাপড়াঙ্গা মরিছে, ফুল দিলাইছে, দেখাই ও দেখো প্রচুর ফলি দিছে। আর একটা জিনিস দেখাই, ফাঁকি হলে আমার কিতা ক্ষতি করছেন দেখাই। ও দেখো ফল সিলিংয়ের লাইট আছে, যেন ওই যে সাইডে লাইট আছে, ওটা যে লাইট, ও ওটা লাইট ও দেখো খুলিয়া পালাই দিছে। রাজা বাবু ঘুম থেকে উঠলে দেখাইব, তাহলে গুড় দিয়েও দিতে দেখা যাচ্ছে পরিষ্কার মাল। দেখো দেখো দেখো, ছোটটা আমি খাবো। ছোটটাই ফুল গাছে জানো নি, এখন আমার ফুল গাছের তেমন ফুল ফুটে না, একটা ফুলও ফুটছে। আর জানো 3-4টা ফুলেরও গন্ধে যেমন মুহিত করে এই দিটা। আরও কই আসছে, দেখলাম তো বাক্কাও ফুল। অতটুকু বুঝা যায় না ফুল, কিন্তু ফুটে দেয়। অন্য ফলই অকল দিচ্ছেন, কালকে ফুটবা। ও গোলাপি জবাটা ওখানে আরও 4-5টা 3-4টা করে ফলি দিয়ে ও গাছটা ফুটবো। আজকে আমার এই গাছে ফুল ফুটছে না, এমনি ফলি আছে। এই গাছের ফুলটাই নেওয়া ফলি কনিয়া গেলে বুঝতাম পাই না কোন দিন ফুটবো, ফুটতে ফুটতে বাক্কা কয়দিন লাগে যায়। এই যে দেখো ফলিও ফুল আছে। এটাই আমি গাছের এক সাইডের দিকে দেখাইছি, হ সাইডের দিকে গেলে আরও কলি দেখা যায়। আর এদিকে তুলসী গাছ, প্রচুর তুলসী গাছ এক সাইডে, হ সাইডেও আছে, এক সাইডের দিকে রাখছি। ওই যে একটা ফুল খুব সুন্দর, না কালকে একটা ফুটছিল, আমার রনকে নিয়ে আমার কুফার মধ্যে দিছে। ও দেখো তাই না একটু বড় হইরা। আর ও একটা আম গাছ, সেবা যত্ন করমু। আম খাবক্কা কি না খাবক্কা, বৃহস্পতিবারে গোটর লাগে 5টা পাতা তো খাইমু। আর একটা আম গাছ দেখাই, এটা হিমসাগরের আম ফুটছিল, দুইটা আমি দেখাই। ও একটা মরিচ, আরও ধরবো 1-2টা মনে হয়। এই গাছটার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, যত কীটাণুনাশক দেয় তবুও গাছটা গ্রো করতে পারে না। ও গাছটাই যে রয়েছিলাম, ও দেখো নতুন পাতা দেয় আস্তে আস্তে। সামনের বছর এই গাছে ইটা গাছে বড়িয়া ফুল ধরবো। এখানে একটা সেজবার গাছ, আর ওই যে তারার মতো একটা সাদা সাদা ফুল, ওটা গাছ। ও দেখো হিমসাগরের আম গাছ, এটা খালি বাঁচাইয়া রাখছি, পরে দিকে টবর মধ্যে মাটি দিয়া। এখন বর্তমানে আমি মাটি পাইলাম না, এর লাগে আর দিতে পারলাম না, বুঝছো। যখন মাটি পাইমু ও তখন ধান ধান রইমু। পাতা তো পাইমু, আম পাই আর না পাই। রুজট পাতার গাছ যেন পাতা সিরিয়া সিরিয়া নেই, যেন দেখো ফুলকপির মতন আমি বড় একটা ছাতা লাগা আছে, সবটি আগা ফুটে। তো আজকে বৃহস্পতিবারের ভিডিও তুলি, শুক্রবারে আমি পাতাটা নিয়ে বড়া খাইলিম, বুঝছো। এরপরে গাছটা খালিও যাব, আবার ছাতা দিয়া গাছটা হইব। দেখলাইনি পাতাটাই আমি বেশি বুড়া করি না, খসি খসি থাকতে লইয়া যাই। এখন কিন্তু সব টিয়াগা খসি 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 খসি। বৃষ্টি দেয়, ধীরে ধীরে বৃষ্টি লইয়া আইছে। আকাশের অবস্থা দেখাই আমি, দেখলাইনি কিলা খালা আকাশ খালা, খালি ও আনবো অবস্থা। ধীরে ধীরে 1-2 ফুটা দেড় অবস্থা, বাপ রে বাপ। দেখাইনি পাইসাব মেঘর কিলা খাড়ি গেছিল। আরও ওই লোকে সাদা আর গোলাপি নয়ন তারা, যতটা ডাল আছে ততটা ডালে ফুল হচ্ছে। গাছ দিয়ে খুঁজলাম, ওই দেখো এখানে আরো তুলসী গাছ প্রচুর। ও দেখলাই নি রিফুজির লত, আমি এটা তুলিয়া ফেলাই না। আমার বাচ্চা নিতাই নানি অবাই অবাই দৌড়াদৌড়ি করই। যদি কোনো সময় খাটন উঠেন, ওটা পাতা চিচলাইয়া রস দিলে লগে লগে রক্ত বন্ধ হয়ে যায় এবং খাটাটাও তাড়াতাড়ি শুকাই যায়। এর লাগে এটা একটা ঔষধি গাছ, রিফুজির লত, বুঝছো। এটারে আমি ফালাই না, আমি এটারেও রাখছি যত্ন করি। আপনি থাক বাবা, উপরে দৌড়াইয়া উঠলে একটা তো ব্যবস্থা করতে পারবো।
একটা পাতা সুন্দরীর গাছ তাই কিতা জানো নি তাই আমি ওগুলোই ফেলাই দিছিলাম তবুও জোর দিয়ে ওনার মাঝে উঠে গেছে। আর একটা দেখ ওই দেখো আর একটা পাতা সুন্দরীর গাছ। আর এটা তো গিয়ে হলুদ গাছ, কি বড় বড় পাতা দিচ্ছে হলুদ গাছে। তারা হুদি পাতার লগে মায়ের করিয়া উঠরা। আর এই নিয়ে লাগে আদা গাছ। আসলে এই জায়গাটারে না আমি পরিষ্কার করতে পারি না, একলা করে পারিয়া না। আমি জুক খুব বেশি দৌড়াই, কোয়া যায় না যদি জুক থাকি যাইতে তো আমার ওনার মাঝে হার্ট অ্যাটাক হয়েছে। অপরাজিতা গাছটারে আমি ছাটাই লিছি বুঝছো, দেখবা গুল ইয়ে একটা ফুল গাছ হইব। অপরাজিতা তো লতার গাছ না নিল, লতে লতে বায়। এই সাইডটা রাখছি ইচ্ছা করিব আমি খাটছি না। আর এই সাইডটা আমি পুরা খাটি লিছি, এই সাইডটা একদম গুল হইয়া উঠবো। এবং দুর্গা পূজার টাইমে এখন বাটি অপরাজিতা ফুল খাইব বুঝছো। আর ও দেখো এই শিম গাছ ভাবছিলাম ও জায়গা থেকে ডুলাই দিব, জানো নি কি প্রবলেম আমার হয়েছে। ও দেখো এখানে মাঝে এমন ধরনের দরিয়া বইছে, আমি এটা কোনো অবস্থায় ছুটাইতে পারতাম না। ছুটাইতে হইলে আমার খাটতে লাগবে, আর খাটলে গাছটা মরে যাব। এর লাগে সরাইছি না, কইছি অন্য উঠাইন বলুক যদি খাওয়াইতে খাওয়াইবা। এই গাছটা এই শিম গাছও দিছিলাম কীটাণুনাশক দিছিলাম। ও কীটাণুনাশক দেওয়ায় আস্তে আস্তে একটু যেমন সাইন করলা যত্ন করি, যদি খাওয়াইলো না খাওয়াইলে তো আমার বাজার আছে শখ আরি বুঝছো। বৃষ্টি লইয়াও আইছে গো, বৃষ্টি দেয় কিন্তু এখন বর্তমানে। রুটি কি দিয়া বাজার ফলের আমার খাওয়া দাওয়া সকালের শেষ। আমি স্নান করে পূজা দেওয়া যেতাম, আমার প্রতিতে ফুড়িয়া খালি ঘুমাইরা রুম সব মুসা পরিষ্কার শেষ হইয়া আসছে। দেখাই সামনার দিক গিয়া সামনের বেলকনিগুলো সব মুসা হয়ে গেছে। এদিকে কিছু কাপড় আনিয়ে মেলা হয়ে গেছে, বৃষ্টির ভাব তো এর লেগে। তুমি তোমার মাসির লেখান আমার উপরে এটা করে রুহু ডাকছো। মাছটাই ছুটাইতেই পারি না, বহুত আগে বাইর করিয়া রাখছি। বোয়াল মাছ আনছে আজকে। ইস বোয়াল মাছের লেজিকো সাত লাইতে কড়াই তেল কত টাকা দিতে লাগবে, তেল আর টাইম গিয়া ডুবটা মাঘ মা। বাচ্চান সানো যাওয়ার আগে মাছটা ধুইয়া রাখতে যাই মুগিয়া যাতে ইয়ে হইব। খাওয়ার পরে একদম হলুদ লবণ দিয়ে একটু খাসা সরষের তেল দিয়ে মাখিয়ে গেলে বোয়াল মাছটা ফুটলেও ওই রকম, কিন্তু যেরকম পাওয়া যায় এরকম কাজটা করা যায় না। তো স্নান করে আমার মাছ কিন্তু নেই আদর সমাদর করা লাগবে, করার কিচ্ছু নেই। দিদির ঘুম থেকে মাত্র উঠছিল, তার মটর ঘুগনি আর রুটি রাখা। এখন চা দিলাম তো এখন আস্তে আস্তে খাইবা পরে। এদিকে বাহ একটা না দুইটা রুটি এত বড় সাম্রাজ্য লইয়া বইছে। আমারও গতখান জায়গা নাই ঘরের মাঝে, এক রুটির যতখান জায়গা বন্যায় করিয়া দিয়া গেছে। ও দেখো আমার শশা তাই না বড়ই লইলে তাই নইছে না ছোটো শশা। আমার রনকে আমার কইয়া গেছে স্কুলে যেতে, ও মাম্মা এই শশাটা আমি আইয়া খাইনি। আরও বিশে গান দেখিয়া নানি আমার হিংসা ওর মনের কি তখন তার মাথায় যদি এখন কাম কাজ রইতো না পরে রইতাম বিছনাথ সই থাকতে ইচ্ছা ওদের। স্নান করিয়া আইছি, স্নান করিয়া ওখান যাইতাম পূজা দেওয়াত একটু সাজুগুজু করে নিলাম। ছোটোর মধ্যে একটু লিপস্টিক লাগাইছি ওখান যাইতাম। আসি তো ঠান্ডা করো বাইরে হইলে যেন একটা গামা দিন। আর আজকে বিয়ের দেওয়া না ঠাকুর করেও একটু বেশি সময় মানে এমনি যতটুকু সময় লাগে এর থেকে বেশি সময় লাগবে। বৃহস্পতিবার লক্ষ্মীমান ঘর ফাল্টাই তো এটা একটু সময় লাগে যায়। চলো যাই আস্তে আস্তে গিয়া ঠাকুর পূজা দিয়াই তারপরে গরু রান্না বাড়া শুরু করি। কেজিটা রাহুল আর কি রনক হয়েছে ও তুইটা রাহুল কই খালা বেটা মাসাল্লাহ সুন্দরও তো তোমার লাগে। এটা আমার কাপড় একটু লম্বা লসাই দিয়ে এক্সেল দেখি দেখো সাই কি কালারের। আমার তো একটাও কাপড় নাই, অতি সুন্দর অতি মনোরকম পড়তাম। আর তোমার বাইকেও হইতাম ফন্ডা করে ঘুরা যেতাম কি আপনার কেমন এখন হয় না যদি রিটার্ন দিলে কেন এই খাবারটা সুন্দর হয়েছে না। তো তুমি কইলে এখানে এই খাবার বাচ্চা অর্ডার করে দিছি এই করে দিছি সেই করে দিছি আর কিছু নাইনি। বাবু অষ্টমের দিন রাত্রে 1টার সময় তোমার লইয়া ওটা ঘুরা ওটা এটা রনকের গেঞ্জি পূজা গরমও নানি 600 টাকা তো কইলাম পূজা গরমও নানি ও তো ওটা গেঞ্জি আর হাফ প্যান্ট আর একটা
কিটো জোতা পরাইয়া পূজাত লইয়া বাইরে কমা এগুলো রাহুলও রইব রাহুলে তার বেরির প্যান্ট অর্ডার করছে আজকে রাজাবাবুর ডান্ডি পটাশ প্রচুর অর্ডার আইছে বিকালের দিকে আরও আইতে পারে দেখি যাই রাহুল রাহুলে তার লাগে প্যান্ট অর্ডার করছে এটা আমি রাহুলও রইতো না তো বহু বড় দিলাইছে হে তো দিলই ও হো আপনার এটা আর ফোন করে দিতে আজকে রাজাবাবুর ডান্ডি পটাশ আমার ডান্ডি পটাশ ঠাকুর পূজা দেওয়া শুরু করছি সব কিছু একদম ইয়ে করাই একটা মাত্র বড় ফুল ফুটছে আজকে লক্ষ্মীর কোটা দিবার লেগিয়া আমার ঠাকুর পূজা দেওয়া শেষ একদম কটুট সাজাইয়া এই যে ধূপদীপ জ্বালাইয়া ফুল দিয়ে আর দিছি আমি ধূপদীপটা দেখাই ফুল দিয়ে সাজাইয়া রানি আমার দিতে খুব বেশি ভালো লাগে আর এখানোর মধ্যে নিচে একটু জল দিলেছি না ফুলটা একদম কালকে পর্যন্ত পুরো ওরকম তাজা ফুল থাকবে রনক স্কুল থেকে এসে ওই দেখো কতটা গোলগপ্পা আনছে 20টা গোলগপ্পা আনছে খাইতো হে আরো গোলগপ্পা আর খাইতো আরো গোলগপ্পা মাই 500 টাকার বিনিময়ে এই গোলগপ্পা আমি খাইতাম না কসু না নেও নিচে বইয়া খাইও নিচে বইয়া খাইও যেখানে যে জায়গা তো যেরমও নিচে বইয়া খাইও কিন্তু কালকে হাউস ড্রেস পড়তে বলেছে ম্যাম কালকে না গেমস হবে ও বোয়াল মাছ সাতলাইছি আর এখানে কয় পিস সাতলানে আসছি উঠাই আর না করছি না উঠাইলে যদি ফুটিয়ে আমার শরীর পড়ে যায় ডর লাগে চা বানাইছি চা আমার চা দিচ্ছি বৃষ্টি একটু করে পরে দেন না আরো বেশি গরম লাগে খুব বেশি বেতালা একটা গরম লাগে যেটা আর আমি চৌকো করে গেছিল কামড় দুটা জ্বলা শুরু দিচ্ছি বাঙ্গা দুটা বিস্কুট আছে 2 দিন খানা ওটাই দিয়ে এখন আমি চা খাই ও হ্যাঁ রান্না করো রান্না চলিতেছে এক একজনের লাগে এক একটা রান্না এক মাছও রান্না হয় মাছের 2 রকমের করতাম তরকারি কি হয়েছে পনির হ্যাঁ আজকে তো পনির হয়েছে আজকে পনির আমার রনক খুব খুশি আজকে পনির হইব আজকে অতগুলো ফুচকা খাওয়ার দরকার আসলো কিনা টুকটুক আঙ্কুলে স্কুল থেকে লই আইছে বুঝছো এরে কইছে 20 টাকার ফুচকা কিন্তু হে 40 টাকা না 50 টাকা কিনছে 40 রুপিস নি আর স্কুলের কিনাও দেখো আইসক্রিম আলা ফুচকা আলা এটা বার্তা হয় জানোই বাচ্চারা আইব আর এটা খাইবাও ওবেল লাগিয়া ও দেখো আমার রনক শুইয়া ঘোরাঘুরি করে কি দিতাম লাগেনি তোমার এখানে মধ্যে লিখছি আদা কাঁচামরিচ আর টমেটো ফুল পেস্ট করতাম ও মাছ সবটি সাতটাই লিছি বোয়াল মাছ সাতটাইলে এখানে আটিয়া ছোটো হয়ে যায় আবার যখন জুলো দিম ওইটাই বড় বড় হয়ে যাব পিস মাছ সাতলাইছিলাম তেলিতে একেবারে সোয়াহা হয়ে গেছে কিন্তু খালি জিরা ফোড়ন দিছি বাপরে বাপ তারা তো তুফান শুরু করছে না ও ঠান্ডা হই না অত সময়ে ও ওখান শান্তিতে এই টাইম জ্বালা যাইব নাইলে তো তারা যে তুফান শুরু করছে আর বেশি রয়েছে না এদিকে ডিম 2টা সিদ্ধ পাইছি দিলা ইয়ে আছে ভাত দিলাম
আবার দেখে দিতে পারছিলেন এটা করছি যে ফ্রিকশন কম হয় সিল্কা মনে এটা বলে এটা করে কাট চুকিয়ে গেছে যাবো না শুরু করে কেনে কেনে তুই যাইতে না যাবো না আজকে আমার শুরু করে ভালো লাগে না একদিন তো ছুটি দে না আজকে যাবো না ও, আজকে যাবো না ও দিন যাইতো ওইটার ভিতরে কি দিকে আছে দেখা যায় দেখা না এখানে ক্রায়ন্স এখানে শেডিং এখানে ব্রাশ এখানে পেন্সিল দুইটা রবার এখানে টেপ একটা টেপ তারপর এখানে অনেক ব্ল্যাক কালার হোয়াইট আর এগুলো হ্যাঁ আছে তোর পাপার ফোন আইছে ওই বাবা দিদিন একবার কালকে দিকে কইলা বাকি মনে করে দাও আমি বেশি যা আমি বেশি যা যা বলিও না বলে তো ভালো যা যা দিদি দেখেন না অত তারপরে সন্ধ্যার সময় রাহুলে খাইতো চিকেন বিরিয়ানি দেখি দেন চিকেন আছে না খালি একটু তরকারি দিয়া দিলেছি দাম চিকেন তো নাই গো নাই বে কাকা ফুল হাফ হলো 70 ফুল হলো 120 টাকা 20 টাকা কম তো ফুল দিল না কেনে ফুল নাই তো এটা লই এখন কই দিতে